যেহেতু এই জুলাই বিপ্লবের ম্যান্ডেটে অন্তর্বর্তীকালীন সরকারটি দায়িত্বে এসেছে এবং এটি যেহেতু কোনো রাজনৈতিক সরকার না এবং এর যেহেতু কোনো অতীত অভিজ্ঞতা নেই রাষ্ট্র পরিচালনা করা, তাই তার অনেক ব্যর্থতা এবং শৈথিল্যের সমালোচনা আমি করিনি, কারণ আমার মনে হয়েছে যে এই সরকারটিকে প্রতিদিন এর ছিদ্রান্বেষণ করার জন্য দেশে বিদেশে অনেক বিশেষজ্ঞ সক্রিয় ছিলেন। প্রথম থেকেই, সে কারণে এই প্রথম সময়টাতে থেকেই, আমাকে একটু প্রথম থেকে। হ্যাঁ, এই কারণ প্রথম থেকে না, পরের দিন থেকে মানে 6 অগস্ট থেকেই তো আগেই ভালো ছিলাম, মানে শুরু হয়ে গেছে আর কি, মনটা ভালো না লাগছে মানে না, মানে দম বন্ধ মানে হয়ে ঘটনা আসছে। হয়েছে যে চা রেডি, আমরা রেডি। চা মানে লাইফটা ভরপুর, চা মানে ইস্পাহানি মির্জাপুর। আমি আমি এই জায়গায় একটু আপনি কি এটা শেষ করবেন কিনা আমি একটু ডক্টর আমি এই জায়গাটা শেষ করতে চাচ্ছি যে আনিস আলমগীরের আমার আসলে 12 গ্রেপ্তারটা তারিখে আমার একটা বোঝা নেমে যাবে কাঁধ থেকে। 12 তারিখের পরে যেই রাষ্ট্র ক্ষমতায় আসবে তার ভুল ত্রুটির সমালোচনা আবার আগের মতো শুরু করব। অর্থাৎ গণতান্ত্রিক সংস্কৃতিতে যে রাজনৈতিক দল ক্ষমতায় থাকবে সে সবসময় জবাবদিহির মুখে পড়বে, সেখানে আমার রোল একই থাকবে।